হেডশট। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে পশু পাখিদের এমন সব মজাদার কীর্তিকলাপ দেখাতে চলেছি যাদের দেখে আপনি বলতে বাধ্য হবেন যে ভাই কোনো পশু পাখি এত ফানি কিভাবে হতে পারে। প্রতিবারের মতো আজকের এই ভিডিওটিও খুবই মজাদার হতে চলেছে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই মজাদার এপিসোড অ্যানিমেল মুভমেন্টস কটনে ক্যামেরা সিরিজের পার্ট 11। বানররা বড়ই মজাদার হয়ে থাকে, কারণ কখনো যদি কেউ এদের সাথে কোনো প্রকার প্র্যাঙ্ক বা মস্করা করার চেষ্টা করে তাহলে সেই সময় এদের রিয়াকশান একেবারে দেখার মতো হয়ে থাকে। এটা এজন্যই যে এরা সাথে সাথেই সেটার পাল্টা উত্তর দিয়ে দেয়। যেমন এখানে এই ক্লিপসটিকে দেখলেই আপনি স্পষ্ট বুঝতে পারবেন এই ম্যাডাম হাতে খাবার না নিয়েই খাবারের লোভ দেখিয়ে বানরকে তার দিকে ডাকতে থাকে। অপরদিকে বানরটিও খাবারের লোভ সামলাতে না পেরে সোজা তার কাছে চলে আসে। বেচারা বানর সামনে এসে যখন দেখে তার হাতে কিছুই নেই, তাকে রীতিমতো উল্লু বানানো হয়েছে, তখন সে ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে সোজা এই ম্যাডামের মুখেতে একটা চড় মেরে বসে। সেই প্রকার এই লোকটি একটু ফাঁকা সময় পেয়ে তার পোষা বানরের সাথে খেলা করছিল। ঠিক তখনই কোনো একটা অজানা কারণে বানর মহাশয় চার্জ হয়ে যায় আর তারপরেই বানর নিজের পাওয়ার দেখিয়ে দেয়। কিছু লোক আছে যারা হর্স রাইডিং করতে খুবই ভালোবাসে, কিন্তু মাঝে মধ্যে তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটা তারা স্বপ্নেও কখনো কল্পনা করেনি। যেমন এখানে এই কাপেলরা একসাথে এই ঘোড়াটির পিঠের উপরে চেপে পড়ে, কিন্তু নর্মালের তুলনায় তাদের ওজন অনেক বেশি হওয়ার কারণে ঘোড়াটি নিজের টাল সামলাতেই পারছিল না, যার ফলে রেগে গিয়ে ঘোড়াটি কি কাণ্ড করে বসে সেটা শুধু একবার দেখে নিন। এমনিতে দেখা যায় রেগে গিয়ে কুকুররাই মানুষদেরকে তাড়া করে থাকে, কিন্তু এখানে এই ক্লিপসটিতে সম্পূর্ণ আলাদাই একটা দৃশ্য লক্ষ্য করা যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বেচারা কুকুর ভাই সাহেবের পিছনে একটা গাড়ির টাওয়ার গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে, যেটা আগে গিয়েও ভাইয়ের পিছন ছাড়েনি। টাওয়ারকে দেখে বেচারা কুকুর চিল্লাতে শুরু করে, যেন তার চিল্লানিতে সেটা তার পিছু করা ছেড়ে দেবে। Why are you running? Why are you running? যখন কথা ওঠে কোনো কিছু খাবার খাওয়া নিয়ে, তখন কোনো প্রাণী বিন্দুমাত্র রিস্ক নিতে চায় না, কারণ তারা নিজেদের খাবার কারোর সাথে শেয়ার করতে চায় না। মূলত বানরদেরকেই আমরা এরকমটি করতে দেখেছি, কিন্তু এখন এই হরিণদেরকেই একবার দেখে নিন। এখানে কেউ একজন তাদের সবাইকে খাবার খেতে দিয়ে চলে যায়, কিন্তু এই চালাক হরিণটি একাই সব খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করছিল, যেই কারণে সে তার সাথীদেরকে হেডশট দিয়ে দূরে সরানোর চেষ্টা করতে থাকে। অবশেষে তার ভয়েতে সবাই সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, আর যেতে যেতে এটা বলতে থাকে এই খাবার তুই একাই খা। সকল প্রাণীদের মধ্যে বিড়ালকে কেন সব থেকে অলস প্রাণী বলে মনে করা হয়, এর পিছনে বহু কারণ রয়েছে, যার অনেক উদাহরণ ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি। সেইরূপ এখন একবার এই ক্লিপটির দিকে নজর দিন। এখানে একবার এই বিড়ালের মালিক বিড়ালকে নিয়ে সমুদ্রের পাড়ে ভ্রমণ করতে আসে, কিন্তু এই বিড়াল মাসির আজ ভ্রমণ করার এতটুকুও ইচ্ছা ছিল না, যেই কারণে সে নিজের শরীরটিকে বালির উপরে বিছিয়ে দিয়ে এইভাবে শুয়ে শুয়েই যেতে থাকে। बेटे ओ बेटा मौज कर दी वाह बेटे वाह। এর আগে আপনি মেয়েদেরকে লিপস্টিক পরতে দেখে থাকবেন, কিন্তু কি হবে যখন এই লিপস্টিক কোনো পশুদেরকে পরিয়ে দেওয়া হবে? সেইরূপ কোনো এক মহান ব্যক্তি এই শূকরটির ঠোঁটেতে লিপস্টিক পরিয়ে ছেড়ে দেয়। বেচারা শূকর লিপস্টিক পরে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য জিভ দিয়ে কারিগরি দেখাতে থাকে। সম্ভবত এটা এডিটিং করা ক্লিপস হতে পারে, তা হলেও এমন কাণ্ড দেখে সত্যি যে কেউ হেসে ফেলবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমরা মানুষেরা পশু পাখিদের সাথে মজা করার জন্য অনেক অদ্ভুত ধরনের কাণ্ড করে থাকি। সেইরূপ আরও একটি মজাদার ঘটনার সাথে এখন আপনাদের পরিচয় করাতে চলেছি। এখানে এই বানর ছানাটি তার মায়ের সাথে একসাথে এই স্থানে বসেছিল। এরপর তার মা সেখান থেকে চলে গেলে এই ব্যক্তি বানরের হাতকে নিজের হাতের সাথে ধরে নেয়, কিন্তু এই বাচ্চা বানরটি সেটা গুণাক্ষরেও টের পায়নি।
যখন সে এই পুরো ঘটনাটি ভালোভাবে বুঝতে পারে তখন সে ভূত দেখার মতো একেবারে চমকে ওঠে। বন্ধুরা, কথায় আছে হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। ঠিক তেমনই কিছু ঘটেছিল এই দুটি ছেলের সাথে। কোনো একটা কারণে এই গরুটি তাদের পিছনে পড়ে যায়। গরুর হাত থেকে বাঁচার জন্য তারা সিলিং ধরে ঝুলতে শুরু করে, কিন্তু এই গরুটিও কিন্তু হার মানবার পাত্র ছিল না। সে সোজা উপরের দিকে লাফিয়ে এই ভাই সাহেবের পিছনে একটা গুঁতো মেরে বসে। গরুর গুঁতো খেয়ে ভাই সাহেব এখন কিছু বুঝতে না পারলেও সে পরে এটা হারে হারে টের পাবে। বন্ধুরা, আপনি যদি বাড়িতে কুকুর পুষে রাখেন তাহলে একবার হলেও তাকে মর্নিং ওয়াক করাতে নিয়ে যান। কিছু কিছু কুকুর আছে যারা মর্নিং ওয়াক করার ব্যাপারে খুবই এক্সাইট হয়ে থাকলেও অনেকে আবার এটা করতে চায় না। কিন্তু এখন কথা হলো, এখানে এই কুকুরটি আগের কোনো কিছুর মধ্যেই পড়ে না। একবার এই ম্যাডাম তার পোষা কুকুরকে নিয়ে মর্নিং ওয়াক করাতে বেরিয়েছিল, কিন্তু তার কুকুর তার এই কাজে পুরো জল ঢেলে দিয়ে তাকে একেবারে নাকানি চোবানি খাইয়ে দেয়। বন্ধুরা, একবার এখানে কাঁচা বাদাম গানের একটা শুটিং চলছিল, আর ঠিক সেই সময় এই ক্যামেরাম্যানের পিছনে দাঁড়িয়ে থাকা এই ঘোড়াটি ক্যামেরাম্যানকে বিরক্ত করার জন্য একেবারে উঠে পড়ে লাগে। সে ওই ক্যামেরাম্যানের কান কামড়ে ধরে অনবরত তাকে জ্বালাতন করতে থাকে। মনে হয় বেচারা ঘোড়া ক্যামেরাম্যানের কানে কানে এটা বলার চেষ্টা করছিল যে আমাকেও তোমাদের গানেতে একটু চান্স দাও না। বানররা যতই মস্তিকর হোক না কেন, তার থেকেও বেশি এরা হুঁশিয়ারি হয়ে থাকে। মূলত তারা খাওয়া দাওয়াতেই এই হুঁশিয়ারি দেখিয়ে থাকে। একবার এখানে এই বানরটি তৃষ্ণার জ্বালায় এদিক সেদিক করতে করতে একটা জলের পাইপ দেখতে পায়, আর এই পাইপ থেকে জল পান করে খাওয়ার জন্য একটা অসাধারণ বুদ্ধি খাটায়। সে নিজের ওজনের দ্বারা এই পাইপটিকে ধীরে ধীরে ব্যান্ড করতে থাকে, আর অশেষ ধৈর্য এবং প্রচেষ্টার পরে বানরটি শেষমেশ জল পান করতে সফল হয়ে যায়। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। কাঠবিড়ালি এমন একটা প্রাণী যারা কখনোই কারোর ব্যাপারে নাক গলায় না। শুধু তাই না, বাকিদের মতো খাবার দাবার নিয়েও এরা কারোর সাথে ঝগড়াঝাটি করে না। কিন্তু এই সব কিছু ছাড়াও এরা অনেক মজাদারও হয়ে থাকে, যার আরও একটি উদাহরণ আপনারা এই ক্লিপসে দেখতে পাবেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই কাঠবিড়ালিটি একটি বল নিয়ে কত মজা করে খেলে যাচ্ছে। সেই সাথে সে বলের সাথে সাথে ডিগবাজি খেয়েও খেলার আনন্দ উপভোগ করছে। বন্ধুরা, আশা করছি অ্যানিমেল মুভমেন্ট সিরিজের এই এপিসোডটি আপনার ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট সেকশানে পার্ট 12 বলে লিখে দেবেন। ধন্যবাদ।